দ্বিতীয় অধ্যায়। আজকের গল্প ধ্যানমগ্ন সন্ন্যাসী বার্নার্ড। ক্রুশবিদ্ধ খ্রিস্টের একনিষ্ঠ ভক্ত সাধু ফ্রান্সিস কঠোর কৃচ্ছ সাধন ও অনবরত চোখের জল ফেলে প্রায় অন্ধ হয়ে গেছেন। চোখে প্রায় কিছুই দেখতে পাচ্ছেন না। সংঘ ভাই বার্নার্ডের সঙ্গে ঈশ্বর সম্বন্ধে আলোচনার বাসনায় একদিন তিনি বার্নার্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি পৌঁছে দেখলেন যে সন্ন্যাসী বার্নার্ড বনে ধ্যানে মগ্ন হয়ে ভাবাবিষ্ট হয়ে আছেন। বনে ঢুকে তিনি উচ্চ স্বরে বললেন, ভাই বার্নার্ড, এই অন্ধের সঙ্গে দুটো কথা বলে যাও। কিন্তু খাঁটি ধ্যানযোগী সন্ন্যাসী বার্নার্ড কোনো উত্তর দিলেন না, কারণ তার মন তখন এই জগতের সমস্ত বন্ধন ছিন্ন করে ঈশ্বরের চিন্তায় বিভোর হয়ে আছে। সাধু ফ্রান্সিস জানতেন যে সন্ন্যাসী বার্নার্ড ঈশ্বর সম্বন্ধে কথা বলার বিশেষ অনুগ্রহ লাভ করেছেন, তাই তিনি একান্তভাবে চাইতেন সন্ন্যাসী বার্নার্ডের সঙ্গে পরামর্শ করতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি একইভাবে আরও দুবার ডাকলেন, কিন্তু সন্ন্যাসী বার্নার্ড সে ডাক শুনতে পেলেন না, তাই তিনি কোনো উত্তর দিলেন না বা তার কাছে এলেনও না। কাজেই এভাবে তিনবার ডেকেও সাড়া না পেয়ে সাধু ফ্রান্সিস একটু বিচলিত ও আশ্চর্য হলেন এবং মনক্ষুণ্ণ হয়ে ফিরে গেলেন। এই ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে কিছু দূর চলার পর তিনি তার সঙ্গীকে বললেন, আমার জন্য এখানে অপেক্ষা করো। এই কথা বলে তিনি কাছেই একটি নির্জন স্থানে গেলেন। সেখানে তিনি প্রার্থনা করতে শুরু করলেন এবং ঈশ্বরের কাছে জানতে চাইলেন সন্ন্যাসী বার্নার্ড কেন তাঁর ডাকে সাড়া দেননি। তিনি তখনও প্রার্থনা করছেন, এমন সময় শুনতে পেলেন ঈশ্বরের কণ্ঠস্বর তাকে বলছে, আহা বেচারা, মিছিমিছি এত বিচলিত হচ্ছ কেন? কোনো প্রাণীর জন্য কি কেউ ঈশ্বরকে ত্যাগ করে? তুমি যখন ডাকছিলে, বার্নার্ড তখন আমার সান্নিধ্যে ছিল, তাই সে তোমার ডাকে সাড়া দেয়নি বা তোমার কাছে আসতে পারেনি। কাজেই সাড়া না পেয়ে অস্থির হয়েও না, কারণ তার মন এই জগৎ থেকে এতই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে তোমার কোনো কথাই তার কানে ঢোকেনি। ঈশ্বরের কাছ থেকে এ কথা শোনার পর সাধু ফ্রান্সিস বিষণ্ণ মনে তখনই ফিরে গেলেন সন্ন্যাসী বার্নার্ডের কাছে, নিজের মনে ভুল ধারণা পোষণ করার জন্য নিজেকে বিনীতভাবে দোষী সাব্যস্ত করতে। তাকে দেখা মাত্র সন্ন্যাসী বার্নার্ড তার কাছে ছুটে এলেন এবং তার পায়ে লুটিয়ে পড়লেন। সাধু ফ্রান্সিস সস্নেহে তাকে উঠতে বললেন এবং তার ভুল ধারণা ও অস্থিরতার কথা খুব বিনীতভাবে স্বীকার করলেন এবং এও বললেন যে ভগবান কিভাবে তার প্রার্থনার উত্তর দিয়েছেন। শেষে সাধু ফ্রান্সিস বললেন, পুণ্য বাধ্যতার দোহাই দিয়ে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। পাছে সাধু ফ্রান্সিস অস্বাভাবিক কিছু দাবি করে বসেন, যেমনটি তিনি প্রায়ই করতেন। সেই আশঙ্কায় বার্নার্ড এই পুণ্য কর্তব্য থেকে সৎ উপায়ে রেহাই পাবার জন্য বললেন, আপনি যা নির্দেশ দেবেন আমি তা করতে প্রস্তুত, তবে আপনাকেও কথা দিতে হবে আমি যা বলবো তা করবেন। সাধু ফ্রান্সিস এতে রাজি হলে সন্ন্যাসী বার্নার্ড বললেন, তাহলে বলুন পিতা, আমাকে কি করতে হবে? সাধু ফ্রান্সিস উত্তর দিলেন, পুণ্য বাধ্যতার দোহাই দিয়ে আমি তোমাকে আদেশ করছি, আমি এখন শুয়ে পড়ব এবং তুমি আমার গলায় এক পা ও মুখে এক পা দিয়ে তিনবার একদিক থেকে আর একদিকে পদদলিত করে যাবে এবং যেতে যেতে এই বলে আমাকে ভর্ৎসনা ও তিরস্কার করবে, পিয়েত্র বর্নাডনের ছেলে, অসভ্য কোথাকার, ওখানেই পড়ে থাক তুই। এত অহংকার তোর কোত্থেকে হলো, ইতর কোথাকার? আমার অহংকার ও অধৈর্যের জন্যই এই শাস্তি। এই কথা শুনে সন্ন্যাসী বার্নার্ড পুণ্য বাধ্যতার খাতিরে যত দূর সম্ভব কম ব্যথা দিয়ে আদেশ পালন করলেন, যদিও তার কাছে এই আদেশ পালন খুবই ঘৃণ্য লাগছিল। এরপর সাধু ফ্রান্সিস বললেন, এবার তুমি বলো আমাকে কি করতে হবে, কারণ আমি তোমাকে পুণ্য বাধ্যতার প্রতিশ্রুতি দিয়েছি। সন্ন্যাসী বার্নার্ড বললেন, পুণ্য বাধ্যতার দোহাই দিয়ে আমি আপনাকে আদেশ করছি, আমরা যখন একসঙ্গে থাকব
আমার সব দোষ ত্রুটির জন্য আপনি আমাকে কঠোরভাবে বকবেন ও সংশোধন করবেন। এ কথা শুনে সাধু ফ্রান্সিস আশ্চর্য হয়ে গেলেন, কারণ সন্ন্যাসী বার্নার্ড খুবই ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং সাধু ফ্রান্সিস তাকে অসীম শ্রদ্ধা করতেন। এমন এক ব্যক্তিকে তিরস্কার করার কথা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেন না। কাজেই পুণ্যবাধ্যতার কথা স্মরণ করে এই ঘটনার পর সাধু ফ্রান্সিস চেষ্টা করতেন সন্ন্যাসী বার্নার্ডের সঙ্গ এড়িয়ে চলতে, যাতে এমন একজনকে তিরস্কার করতে না হয় যাকে তিনি একজন সাধু পুরুষ বলে মনে করেন। কিন্তু যখনই তিনি সন্ন্যাসী বার্নার্ডের সঙ্গে দেখা করতে চাইতেন বা তাঁর কাছ থেকে ঈশ্বরের কথা শুনতে চাইতেন, তখন যত শীঘ্র সম্ভব তাঁর কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেন। কিন্তু যে ভালোবাসা, সম্মান এবং বিনয়ের সঙ্গে সংঘপিতা সাধু ফ্রান্সিস তাঁর সংঘের প্রথম জাত সন্তান সন্ন্যাসী বার্নার্ডকে সম্বোধন করতেন, তা সত্যি দেখার মতো। খ্রিস্টের জয় হোক। আমেন।